এটা নবল বুঝিবার কোনো কারণ নেই। আর আইতে স্পষ্টভাবে হয়ে আর কোনো অনুদান সিটি কর্পোরেশন তো নয়। হ্যাঁ, তারা কিছু শ্রমিক এবং তারার পরিচ্ছন্ন কিছু কর্মী হাস করে এটা যাই হোক, জামাতে ইসলাম ক্লিন করেছে, তারা তারা কিছু কাজ করেছে, কিন্তু আলটিমেটলি গিয়ে আবার ময়লা হয়ে গেছে। সম্প্রতি টানা বৃষ্টি হইলেও চট্টগ্রাম শহরের অধিকাংশ জায়গা হন জলাবদ্ধতা নময়। তা লইয়েরে প্রশংসায় বাসের অন্তর্বর্তী সরকার সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এর পিছনে অবশ্যই বিগত কয়েক মাসে সেনাবাহিনী, সিডিএ, সিটি কর্পোরেশন সহ উন্নয়ন সংস্থা আইনুর প্রচেষ্টা আছিল সগুত ফরিবুর মতো। পাশাপাশি আছিল বিগত বছরিনত লোয়া চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প। তবে এত কিছু বাদ দিয়ে হঠাৎ করেই দেখা যায় এই সফলতার লাই হারা ক্রেডিট লইব তা যেন মুখ্য ইতিহাসে সোশ্যাল মিডিয়া। কেননা গত এক মাস আগে সিটি মেয়রের অনুমতিক্রমে নগরীর বীরজাহাল পরিষ্কারের উদ্যোগ লইল মহানগর জামাত। গত 19 এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জামাতর আমির সহ আরো অনেকেই সে হাল পরিষ্কার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করিল। তবে মূল সমস্যা শুরু হয় যখন ফেসবুকত কিছু পোস্ট ও ভিডিও ভাইরাল হইতে থাকে, যেটা দাবি করা হয় জামাত 400 কোটি টিয়ার হাজ 1 কোটি টিয়াই গড়ের, যা মোটেও সঠিক নয়। এমনকি জামাতের হন নেতাও এই ধরনের দাবি ন করে। কিন্তু জামাতের সমর্থনে এই ধরনের পোস্ট জুনের 1 তারিখ দিনও রাতভর ফেসবুকত ভাইরাল হইতে থাকে। আর তা দেখিয়ে খোদ সিটি মেয়র ভাইরাল সে ভিডিওত কমেন্ট করে, যেড়ে তিনি লিখে 398 কোটি টিয়ার যে বাজেট তা একান হালল্লাই নয়। ইয়ান পুরা 57 হাল এবং 1600 কিলোমিটার ড্রেনের হাজ এবং সরঞ্জাম কিনিবল্লাই। এনকি সিটি মেয়র নিজের ফেসবুকত জুনের 1 তারিখ 7:56 এই বিষয়ে একান পোস্ট দেয়। এটা যাই হোক, জামাতে ইসলাম ক্লিন করেছে, তারা কিছু কাজ করেছে, কিন্তু আলটিমেটলি গিয়ে আবার ময়লা হয়ে গেছে। এবং এখানে কিন্তু আমি খুব লজ্জার সাথে বলতে হচ্ছে যে তারা কাজগুলো করার সময় এখানে তাদের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু ভেলা টেলার ওই যে আপনারা দেখেছেন সেগুলো পরে আছে। এবং ময়লাগুলো যে তারা যে এখানে রেখে গেছে, এই ময়লাগুলো কিন্তু তাদের যদি নিয়ে যেতে পারতো তাহলে ময়লাগুলো আজকে এখানে পড়তো না। কাজে এই কিছু আমার মনে হয় কাজ যারা করেছে তাদের মধ্যে একটা গাফিলতি ছিল, অথবা তারা হয়তো ওই জিনিসটাকে চিন্তা করেনি। কিন্তু আমরা যদি সঠিকভাবে সব কিছু চিন্তা করতে পারতাম তাহলে পরে আজকে এটা আমাদেরকে আবার টাকা দিয়ে ক্লিন আপ করতে, এখন আমাদেরকে আবার টাকা দিয়ে সেটা পরিষ্কার করতে হবে। বাট ওইটা আমি বলছি, আমাদের ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কথাটা আমি বারবার জোর দিচ্ছি যে আমরা পরিষ্কার করতে হবে, এগুলি সবসময় চলমান প্রক্রিয়া, কিন্তু ইনস্ট্রুমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইকুইপমেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ড্রেইনের জন্য চিকন এক্সকাভেটর লাগবে, খালের জন্য বড় বড় এক্সকাভেটর লাগবে, এবং এক একটা ইকুইপমেন্টস এগুলো যদি ইউরোপিয়ান মেশিন, ভেরি মাচ কস্টলি। তারপরেও আমরা একটি বাজেট, সেটা আগের যারা ছিল তারা দিয়েছে 2022 সালে 400 কোটি টাকা, 398 কোটি টাকা বাজেট দিয়েছে তারা 2022 সালে। সেটা গত 2 বছর খুব স্লো ছিল। আমি আসার পরে সেটা যখন আমি গুরুত্ব অনুধাবন করতে পেরেছি, আমি আবার মিনিস্ট্রিতে গিয়ে এটাকে আবার র্যাপিডলি আমি কাজটা করালাম, এবং সেটা 398 কোটি টাকা অর্থ মিনিস্ট্রিতে গেছে। অর্থ মিনিস্ট্রিতে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের চট্টগ্রামবাসীর সেখানে তারা 100 কোটি টাকা কমিয়ে সেটাকে 298 কোটি টাকা করে দিয়েছে। এবং আরেকটা দুর্ভাগ্য আমাদের চট্টগ্রামবাসী, তারা যেটা করেছে 160 কোটি টাকা 298 কোটি টাকার মধ্যে তারা বলেছে আমাদেরকে ঋণ দিবে 5% ইন্টারেস্টে, যেটা আসলে আমাদের জন্য মরার উপর খাড়ার গা। আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি 160 কোটি টাকা লোন দিয়ে আমাদেরকে ইকুইপমেন্টস কিনতে হয়, সেটা আমাদের জন্য আসলে ভেরি মাচ ফ্রাস্ট্রেটিং। এরই মধ্যে জুনের 2 তারিখ সকালে আলোচিত সেই বীরজাহাল পরিদর্শনত যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। যেটা জায়গায় তিনি দেখে এখনো হাল পুরোপুরি পরিষ্কার নয়, এবং তিনি ফেসবুকের সেই পোস্টের সূত্র ধরে মন্তব্য করে এডে 1 কোটি টিয়া নয় 50 লাখ টিয়াও খরচ নয় এই হাল পরিষ্কারের হাজগত্যি। জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না। এর মধ্যে ফেসবুকত মেয়রের বক্তব্যের একখান ছোট অংশ ভাইরাল হইতে থাকে, যা ভিডিও দেখি মনে হইব মেয়র জামাতরে হাল পরিষ্কার করি বললাই টিয়া দিল। তবে মেয়রের পুরো বক্তব্যত এই ধরনের হন মন্তব্য তিনি ন করে। এই বীরজা খাল আমি আপনাদের বলছি, এটা 57টা খালের মধ্যে একটা খাল। কাজে এই বীরজা খালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিতে যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে। সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে।
কাজে আমরা মনে করি আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও 150 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে বিনা সুদে বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে। তারপরও হাল পরিষ্কার গইতে আসলেই কি জামাত হনটিয়া লইল কিনা সে বিষয়ে আরা জিজ্ঞেস করে গেলাম চট্টগ্রাম মহানগর জামাতর আমির শাহজাহান চৌধুরীর হাসে। তিনি C+রে হইয়ে মানুষে বুঝিতে পারে, কিন্তু মেয়র সাহেব ইয়ার ন হয়। মেয়র সাহেবতে এই পর্যন্ত জমাতর যে হাসছেন গরিকে এটা প্রায় 50 লাখ টাকার মতো খরচ হই। মেয়র কোনো অনুদান দিয়ে কিছু ন হয়, এটা নবুল বুঝিবার কোনো কারণ নেই। আর হয়তো স্পষ্টভাবে হয়ে আর কোনো অনুদান সিটি কর্পোরেশন তো নয়। হ্যাঁ, তারা কিছু শ্রমিক এবং তারা পরিচ্ছন্ন কিছু কর্মী হাস করি। আর জমাতর কর্মীর এই খাল উপলক্ষে তারা একখানে আবেদন জানাই, তারা বেগুন ওগো ফান্ড গঠন করিয়ে ওই ফান্ডর বেশি তাই আজিও এখানে হিসাব কিতাব করিয়ে চাইলাম। আর খনিকাত্তুন চাঁদাও নলই এবং খনিকাত্তুন অনুদানও নলই এবং খনিকাত্তুন স্পন্সার হিসাবেও নলই। এখন চিন্তা করি যে আর যদ্দুর খরচ করি বাকি জিন হাজাছে হয়তো খনিকাত্তুন আর তো সজ্জনে আর সিটি কর্পোরেশনে ময়লার বক্স দিয়ে প্রায় 100 মতো বক্স দিয়ে এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন যারা কর্মচারীও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে, ইতারা আর সহযোগিতা করি। আর কর্মী এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী এলাকাবাসী যৌথভাবেই আর খাম্বান সম্পাদন করছি। বাকি জিয়ান আছে ইয়ান আরা বুঝুন, তবে আরা সরকারিভাবে কোনো অ্যালটমেন্টও নলই, সরকারিভাবে কোনো বরাদ্দও নলই। আর আরা খাল উপলক্ষে ওনারা পত্রপত্রিকা দেখুন খনিকাত্তুন যে আমরা খাল খনন করতেছি, আরা খাল খনন করি ওনারা সাহায্যের হাত বাড়ান এলিলেও খনিকারণও হই। বহুত জনে যোগাযোগ করছি আহ না আর ইয়ার নিজেরা গরিব আর গরিব কর্মীগুলোর মাধ্যমে যদ্দূর পাইম ইন্দিয়ারে করতাম। সামনেও ইনশাআল্লাহ যা বাকি আছে ইয়ান আরাইভাবে করি ইনশাআল্লাহ। আর আত্মবিশ্বাস আছে বাইবেরাদর হল চট্টগ্রামবাসী হল আসলে আর নিজের উদ্যোগে আসলে ইনশাআল্লাহ হয়তো মানুষের একবারে আশা আকাঙ্ক্ষার 100% নফাইলেও মোটামুটি 70% আর খাল্লানোরে খালোর মতো করে এখন এনতে কান জল হয়ে গেল করি ফার হয়ে গেল করি আর এই বেগি ন হাডিনা আল্লাহ দিলে আর জিন আছে প্রায় 2 ফিট। সর্বোপরি ফেসবুক এবং অতি আবেগী কর্মী সমর্থকলের হারণে এরকম ভুল বুঝাবুঝির সৃষ্টি হই বলে মনে করেন অনেকেই। তাই রাজনৈতিক নেতা হলে যদি ভালো হাজল্লাই পরিশ্রম করে তখন ব্যাক দলের কর্মী সমর্থকলেরও উচিত নেতা হলরে সহযোগিতা করা এবং দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উড়িয়ে একসাথে হাজ করা। কেননা নগরীর এই জলাবদ্ধতার সমস্যা কেবল বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাতন নয়, এই সমস্যা পুরো নগরবাসীর, পুরো চট্টগ্রামের। আমাদের চিন্তা ছিল যে একটা ক্লিন করার, সেটা হোসাইন আব্বাস, C+ TV, চট্টগ্রাম।